الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صبر حسنا وجمالا والشكر لمن صبر حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي عن خلق الخلق كمالا رب عزلي عن خلق الخلق كمالا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পূরণ করো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন
আমাদের একটি নিয়ামতের মাস, বোনাসের মাস দিয়েছেন। ওই মাসে আবার জুমার দিন মহান রব্বুল আলামিনের দরে আসার পর কিছু কথা শোনার এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে 16তম রমজান, আমাদের কাছ থেকে 15টি রমজান অতিবাহিত হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেহরাবে বসছেন, মেহরাবে প্রথম সিঁড়িতে বসছেন, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে এসে বসলেন, কানে কানে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোক ধ্বংস হোক যে রমজান মাস পেয়ে সে তার গুনাহ ক্ষমা করতে পারেনি, ওই লোক ধ্বংস হোক। নাউজুবিল্লাহ, কত বড় গজব! ওই লোক ধ্বংস হোক যে রমজান মাস পেয়ে তার নিজের গুনাহ ক্ষমা করতে পারে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাবের দ্বিতীয় সিঁড়িতে উঠলেন। উঠার পর জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বললেন, ওই লোক ধ্বংস হোক, ওই লোক ধ্বংস হোক যে তার বৃদ্ধ পিতা মাতা পেয়ে পাওয়ার পর, মা বাবা যে কোনো দুইজন থেকে একজনকে পাওয়ার পর মা বাবা খেদমত করে নিজের গুনাহ মাফ করতে পারেনি, ওই লোক ধ্বংস হোক। এরপরে তৃতীয় নবশীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে বললেন, ওই লোক ধ্বংস হোক যে আমার নাম শোনার সাথে সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়ে না, ওই লোক ধ্বংস হোক। কত বড় কথা! তিন লোক ধ্বংস হোক যারা রমজান মাস পেয়ে ইবাদত বন্দী করে নিজের মাওলাকে রাজি খুশি করতে পারে, ওই লোক ধ্বংস হোক। দুই নম্বরে যে বৃদ্ধ পিতা মাতা পাওয়ার পরে মা বাবা খেদমত করে নিজের গুনাহ মাফ করতে পারে নাই। আজকে দেখা যায় মা সন্তানকেই শিক্ষিত করেছে, ভালো পড়াশোনা করেছে, কিন্তু দেখা যায় মায়ের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে, আর ছেলে সন্তানরা ইউরোপে থাকে। একমাত্র দিনী শিক্ষা না থাকার কারণে এবং সমাজে দেখা যাচ্ছে, আমি নিজের সচক্ষে দেখছি, এই যে এখানে একটা বৃদ্ধাশ্রম ছিল বিজ্ঞান সমুদ্রের, এই যে পাইকপাড়া, আমি গত 5 বছর পূর্বে এখানে একটা মাদ্রাসায় পড়ছিলাম। তখন যাওয়ার পরে দেখতে পারলাম যে সন্তানরা ইউকেতে থাকে আর মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। এই হলো, আমি জিজ্ঞাসা করলাম, আপনার সন্তানদেরকে কি দিনী শিক্ষা দেন নাই? না হুজুর, দিনী শিক্ষা দিতে পারি নাই, তাদেরকে আমি ভার্সিটি পড়াইছি, দিনী শিক্ষা দেওয়ার সময় পাইনি। আপনি দিনী শিক্ষা দেওয়ার সময় না পাওয়ার কারণে আজকে আপনি বৃদ্ধাশ্রমে আছেন আর আপনার সন্তানরা ইউকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শুকরিয়া থেকে রক্ষা করুন, আমিন। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন على أن يوحد الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলামের ভিত্তি 5টি। কয়টি? 5টি। আমরা জানি, যখন আমরা বক্তব্য পড়ছি, আমরা জানি ইসলামের ভিত্তি 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো কিভাবে পালন করতে হবে, কিভাবে করতে হবে, আমি নিজেও জানি না, আমার সন্তানরা জানাই না। বাবা, তোমার উপর কি হজ ফরজ হয়েছে কিনা, তোমার উপর কি যাকাত ফরজ হয়েছে কিনা, যাকাত কখন ফরজ হয়, কত টাকা থাকলে তোমার কাছে যাকাত ফরজ হবে, স্বর্ণ কত ভরি থাকলে যাকাত ফরজ হবে, আমরা জানি না। আমরা জানবো, আমরা আমাদের সন্তানদেরকে, বিবিদেরকে জানাবো। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন আলা আন ইউহিদাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বর, আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকার করা, আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকার করা। 2 নম্বর হলো নামাজ আদায় করা, নামাজ আদায় করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। 3 নম্বর, যাকাত আদায় করা। যাকাত যদি আমার উপর ফরজ হয়ে যায়, আমি যাকাত আদায় করতে হবে। আজকাল দেখা যায় মা বোনদের কাছে এই মেসেজটা যাবে অবশ্যই। মা বোনদের কাছে 2 ভরি স্বর্ণ থাকে, অনেক সময় স্বর্ণ থাকে জামাইও জানে না, নিজে টাকা আস্তে আস্তে টাকা জমিয়ে স্বর্ণ কিনে ফেলছে। 20,000 টাকা আছে, 2 ভরি স্বর্ণ আছে, তখন কি তার উপরে কি যাকাত ফরজ হবে? হ্যাঁ, যদি তার উপরে 52.5 ভরি ভূকার পরিমাণ টাকা থাকে, সবকিছু মিলে যদি এই পরিমাণ টাকা থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে।
কারো কাছে টাকা নেই, শুধু স্বর্ণ আছে। কি আছে? শুধু স্বর্ণ আছে। তাহলে তার উপরেও কি 7.5 ভরি স্বর্ণ আছে, 4 ভরি স্বর্ণ আছে, কিন্তু রূপার পরিমাণ 52.5 ভরি রূপার পরিমাণ যদি তার কাছে ওই পরিমাণ টাকা থাকে, স্বর্ণের ওই পরিমাণ মূল্য থাকে, তার উপরে জাকাত খরচ হয়ে গেছে। আমরা মনে করি যে আমার কাছে তো 7 ভরি স্বর্ণ নাই, তাহলে আমার উপরে কিভাবে জাকাত খরচ হবে? না না, আমার উপরে জাকাত খরচ হয়ে গেছে। আমি যদি জাকাত সম্পর্কে কোনো মাসালা না বুঝি, তাহলে আমি কোনো রাত প্রান্তে কোনো ইমামের কাছে যাব, গিয়ে আমি জাকাতের মাসালাগুলো বুঝে নিব। 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা, জাকাতের হিসাব নিচ থেকে। 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকা 2.5 টাকা, 1000 টাকা 250 টাকা, আর 1 লাখে 2.5 টাকা, এটা জাকাতের হিসাব। আবার আপনি যদি 10 লাখ টাকা 10 লাখ টাকার মালিক হন, 10 লাখ টাকা দিয়ে আপনি পুরান দেন, বের হয়ে যাবে লাখে 2.5 টাকা, আপনার জাকাত আদায় হয়ে যাবে। লাখে 2.5 টাকা করে একটু দিলে আপনি চলে আসবে, আপনার কত টাকা আপনার জাকাত আসবে। জাকাত খরচ হলে জাকাত দিতে হবে। জাকাত আপনার উপর কখন খরচ হয়েছে? জাকাত যদি বয়স 1 বছর পরিপূর্ণ হয়, এই রমজান, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত, গত ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত, গত মাস থেকে এই মাস পর্যন্ত আপনার কাছে যদি এই পরিমাণ টাকা স্বর্ণ বা রূপা থাকে। আর একটা জিনিস মনে রাখতে হবে, 4টি জিনিসের উপরে জাকাত খরচ হয়। কয়টি জিনিসের উপরে? 4টি জিনিসের উপরে। 1 নম্বর হলো টাকা, আর 2 নম্বর হলো ব্যবসায়িক মাল, 3 নম্বর স্বর্ণ, আর 4 নম্বর হলো রূপা। এই 4টি জিনিসের উপরে জাকাত খরচ হয়, জাকাত ওয়াজিব হয় অনেক বলে। এর ছাড়া বাহিরে কিছুর উপরে জাকাত খরচ হয় না। জাকাতের ক্ষেত্রে ব্যবসায়িক মাল, আপনার কাপড় দোকান আছে, ফার্ম আছে, গবাদি পশুর ফার্ম আছে, আপনার ওই হিসাবে লাখে 2.5 টাকা, 2.5 টাকা, এই হিসাব করে আপনি দিয়ে দিতে পারবেন। আমাদের সমাজে এখন দেখা যায় জাকাতের কাপড় পাওয়া যায়, আপনারা দেখেন কিনা? জাকাতের কাপড় পাওয়া যায়, যেটা মানে খোলার পরে এক পাশ থেকে তাকাইলে অন্য পাশে দেখা যায় না, এমন কাপড় জাকাত দেওয়া যাবে না। আপনি জাকাত দেবেন এমন কাপড় যেটা আপনি পছন্দ করেন, যেটা আপনি নিজে পড়তে পছন্দ করেন, এমন জামা দিবেন যেটা আপনি পড়তে পছন্দ করেন। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে জাকাতের কাপড় এখন পাওয়া যায় বড় বড় কারখানাগুলোতে, রমজানের পূর্বেই তারা জাকাতের কাপড় নিয়ে আসে, বিভিন্ন দোকানে সেল দেয় যে জাকাতের কাপড়। দোকানদার তার থেকে কিনছে 300 টাকা করে, প্রত্যেকে একদিন ঘোষণা দিবে, ঠিক আছে ওই কল্যাণপুর অমুক জায়গায়, শ্যামলী অমুক জায়গায় জাকাতের কাপড় দেওয়া হবে, আপনারা যাবেন। তো মা বোনরা তো অনেকে দিন খায়, অনেক ভাইরা মা বোনরা আছে, অনেকে আছে অসহায়, তারও তো কাপড় দরকার, কিন্তু করতেই হবে, সবার তো একটা আনন্দ আছে, তাই না? তো কি করে অমুক জায়গায় চলে যায়, আর উনি কি করে সবাইকে একটা একটা কাপড় দিয়ে দেন। এরকমও দেখছি যে কাপড়টা খোলার পরে সবকিছু দেখা যায় না, এমন কাপড় দিলে আপনার জাকাত আদায় হবে না। মানুষকে দেখানোর জন্য আপনি জাকাত দিলে জাকাত আদায় হবে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। জাকাতকে আমরা ঋণ মনে করি যে জাকাত দিলে আমার টাকা শেষ হয়ে যাবে, না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাত দিলে আপনার মাল পবিত্র হবে। আপনি পাহাড়ের উপরে উঠেন। কোথায় উঠেন? আপনি পাহাড়ের উপরে উঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পাহাড়ে কিভাবে উঠবো?
তখন ওই দুইজন লোক ছিল ফেরেশতা, তারা বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্যারা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি